শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শনের কথা বলেছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। আজ বিমানবন্দর সংলগ্ন বাঁকড়া মসজিদের সামনে শান্তিপূর্ণ জমায়েত করলেন ইসলাম ধর্মাবলম্বীরা। জমিয়তে উলেমায়ে হিন্দের নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী নিজে উপস্থিত ছিলেন এই জমায়েতে। কলকাতা বিমানবন্দর সংলগ্ন এই মসজিদে আজও নামাজ পড়তে দেওয়া হয়নি। কোনো রকম বিশৃঙ্খলা যাতে না হয় সেই উদ্দেশ্যে সকাল থেকেই ব্যাপক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়। শেষ পর্যন্ত এই অঞ্চলে সিদ্দিকুল্লাহদের যে মসজিদ রয়েছে সেখানেই জুমার নামাজ আদায় করেন নামাজিরা। আপনারা সব জানতে পারবেন। আমাদের এই শান্তনু কোনটা ধর তুই কোনটা ধর আমি ছবি আপনারা সরে যান, আমরা একটু কথা বলবো। আপনি কথা বলুন, আমরা ওনার সামনে আপনার অধিকার আমাদের নেই, আমাদের কাছে আমাদের একটু কথাটা বলতে দিন ওনার সাথে। আপনারা যদি থাকেন না আমরা বলবো না, অসাংবিধানিক কথা বলছেন না। অসাংবিধানিক যারা মসজিদে যায় আমরা চিন্তা ভাবনা করি যে 37 কোটি এখানে একটু নামাজ আমাদের কোনো জোর নেই, আমাদের কোনো জোর নেই। মূলত যশোর রোডের ধারে বাঁকড়া অঞ্চলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাস। তারাই বিমানবন্দরের ভেতরে 7 নম্বর গেট দিয়ে মসজিদে নামাজ পড়তে যান। বিমানবন্দরের নিরাপত্তার স্বার্থে গত শনিবার থেকে বন্ধ রয়েছে নামাজ পাঠ। তার প্রতিবাদে আজ শুক্রবার সেখানে জামায়াত হয়ে বিক্ষোভ প্রদর্শন করার কথা জানিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জমিয়তে উলেমায়ে হিন্দের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী। সেই জামায়াত যাতে না হতে পারে এবং কোনো বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সেজন্য এদিন সকাল থেকেই তৎপর ছিল বিধাননগর থানার পুলিশ। ইতিমধ্যেই ওই এলাকায় বিএনএস 163 ধারা বলবৎ করা হয়েছে। পাশাপাশি বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, এমনকি কেন্দ্রীয় বাহিনীও এলাকায় মোতায়েন করা হয়েছে। আগের দিন সিদ্দিকুল্লাহ জানিয়েছিলেন, আমরা এয়ারপোর্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইছিলাম, কিন্তু তারা আমাদের কোনো প্রতিক্রিয়া দেননি। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।